আন্দোলনে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। শাহবাগ এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন। নূর, কোটা বিরোধী আন্দোলনের আজকের চিত্রটি আমাদেরকে জানাবেন। জসিন্তা, সব ধরনের সরকারি চাকরিতে, সব গ্রেডের সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীদের ডাকে আন্দোলন যে অবরোধের আজকে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগ মোড়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে এবং শাহবাগ মোড়ের যে আশেপাশে রাস্তাগুলো আছে সেই রাস্তার যান চলাচল এখন একেবারে বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে একেবারে বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্ম গেট পর্যন্ত অবস্থান নেবে এমনটি আমাদেরকে জানিয়েছে এবং সেই মিছিলটি শাহবাগ মোড় থেকে ওই দিকে অর্থাৎ উত্তর দিকে যে রাস্তা সেই দিকে চলে গেছে। আরেকটি মিছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবনের যে রাস্তাটি আছে মৎস্য ভবন হয়ে সচিবালয়ের দিকে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে, সেই মিছিলটিও এখান থেকে সেই দিকে চলে গেছে। আরও একটি মিছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশের মিছিল একেবারে কাটাবন দিয়ে যে রাস্তাটি গেছে সায়েন্স ল্যাব পর্যন্ত ওই দিকে চলে গেছে। তাদের এই যে সমন্বিতভাবে যে আন্দোলন অবরোধ সেটি তারা শুরু করেছেন। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় এরই মধ্যে অবস্থান নিয়েছে। এর মধ্যে সব ধরনের যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে, তবে শিক্ষার্থীরা জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সেসব অব্যাহত রেখেছে। তাদের দাবি একটি, একেবারে সব ধরনের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে যত কোটা আছে সবগুলো কোটার যৌক্তিক সংস্কার করে আইন পাস এবং পরিপত্র, নতুন করে পরিপত্র জারি। হাইকোর্টের পক্ষ থেকে কি রায় দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটি নিয়ে তারা কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে না। জসিন্তা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন যাব ঢাকার সায়েন্স ল্যাব এলাকায়, সেখানে আছেন আরেক সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, এই এলাকায় আন্দোলনের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, সকাল 10:30টায় ঢাকা কলেজের ভিতর থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে বের হয় এবং এরপরই মূলত সায়েন্স ল্যাবের এই মোড়টি পুরোপুরি ব্লকেট দেওয়া হয় এবং তখন আসলে যে সকল গাড়ি এখানে ছিল সব গাড়িগুলোকে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বলা যায় যে আসলে কোনো প্রকার গাড়ি কিন্তু এই সায়েন্স ল্যাব পার হয়ে যেতে পারছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, জরুরি সেবা, যারা চিকিৎসাতে যাচ্ছেন অসুস্থ ব্যক্তি এবং যারা মূলত বিদেশ গমন করছেন, এয়ারপোর্টে যাচ্ছেন, সেই সকল ব্যক্তিদের কাগজ যাচাই বাছাই করে এরপর তাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আসলে এইখানে আন্দোলন চলছে। এখানে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা প্লাকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা দেশাত্মবোধক গান গাইছেন, তার একই সাথে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রেই নয়, বরঞ্চ যে সকল জায়গায় অন্যায্য বা বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু আছে সেই জায়গাগুলোতে কোটার সংস্কার করে সেখানে যৌক্তিক কোটা ব্যবস্থা করে এবং সেখানে মূলত যোগ্য এবং মেধাবীদেরকে অগ্রাধিকার দিয়ে সেই সকল জায়গার নতুনভাবে ব্যবস্থাপনা করার জন্য। তো এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণভাবে বা বলা যায় সার্বিকভাবে এখানে ব্লকেট চালু রয়েছে, যেটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরাও এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সায়েন্স ল্যাবের মোড়ে এসে জড়ো হয়েছেন। তো জসিন্তা, এই ছিল এখানকার আন্দোলনের খবর। এখন যাব ঢাকার বাইরে, খুলনা সহকর্মী আবু তৈয়বের কাছে। তৈয়ব, রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা, এটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। ট্রেন চলাচলের কি কোনো খবর আছে আপনার কাছে, সেটি আমাদেরকে জানাবেন। জি জসিন্তা, আপনি খবরে যেমনটি বলছিলেন যে ট্রেন চলাচল ব্যাহত। আজকে সকালে কিন্তু আমাদের খুলনাতে কোটা আন্দোলন চলছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকের থেকে শুরু করেছে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, এর ভিতরে বিএল কলেজ রয়েছে। বিএল কলেজের শিক্ষার্থীরা সকাল 10টায় নতুন রাস্তা মোড়ে এসে এখানে রেল লাইন অবরোধ করে। এই সময় ভোরে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে দেয়। পরে ট্রেনটি পিছনে ফিরে যে দৌলতপুর স্টেশনে অবস্থান নিয়েছে। পরে ছাত্ররা যেহেতু এখন আর ট্রেন নাই বলে তারা এসে নতুন রাস্তার মোড়ে এখানে অবরোধ করেছে। এরা এখান থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে। দুই পাশে বিশাল লম্বা যানজট আছে। পুলিশ ওই যে
চেষ্টা করে কিছু ইমার্জেন্সি যেগুলো গাড়ি তাদেরকে বাইপাস দিয়ে তাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করেছে। তবে ছাত্ররা আমাদেরকে যেটা জানিয়েছেন এদের আন্দোলন আজকে দুপুর চলবে এবং বিকালে আবার তারা বিশ্ব রোডে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে কোটা বিরোধী সেই আন্দোলনের সঙ্গে তারা যোগ দেবে। চিন্তা এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম ঢাকা ও ঢাকার বাইরে কোটা বিরোধী আন্দোলনের খবর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।